দুইজন যুবক না, তরুণ ছোট ছোট বাচ্চা শিশু। এই বাচ্চা শিশুরা যাচ্ছে কাকে হত্যা করতে? আবু জাহেলকে। আহারে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে উঠে বসে আছেন, চড়ে আছেন। এমন অবস্থায় দুই দিক থেকে দুইজন ওই তরুণ ঘোড়ার উপরে উঠে তারা আসলেন সিংহ শাবকের ন্যায়। এসে বলছেন, চাচাজি, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল। সেই আবু জাহেল কই একটু আমাদেরকে দেখাও। আল্লাহু আকবার! কি ঈমান তাদের ভিতরে এসেছে। কি করবা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি করবা তোমরা জেনে কি করবা? তোমরা জেনে কি করবা? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। ওই আবু জাহেলকে আমরা দেখার সাথে সাথে ওকে আমরা হত্যা করবো, ওকে আমরা মেরে ফেলবো, দুনিয়া থেকে একেবারে নিচ্ছিন্ন করে দেব। আবু জাহেল আসছে, কিছুক্ষণ পরে অপেক্ষা করছে, কিছুক্ষণ পরে আসছে, চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। ওর মধ্যখানে কি আবু জাহেল, মধ্যখানে আবু জাহেল চতুর্দিকে ঘেরাও করে রেখেছে আবু জাহেলকে। একটু যেই ফাঁকা হয়েছে, সেই এই দুই ভাই মাজ এবং নওয়াজ, দুই ভাই সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়ে তার সাথে লড়াই করতে 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 এক পর্যায়ে তাকে মাটির সাথে মিশিয়ে দিল, দৌড় দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল আপনাকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তাকে আমরা এই মুহূর্তে হত্যা করে আসলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবা পাঠালেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবাকে পাঠালেন, যাও তো দেখে আসো তো কি অবস্থা। গিয়ে দেখে এখনো পর্যন্ত হাঁসফাঁস করছে, শ্বাস প্রশ্বাস ফেলছে আবু জাহেল, এখনো পর্যন্ত ফেলছে, শ্বাস প্রশ্বাস ফেলছে। ওই অবস্থায় দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে একটা পা চাপা দিয়ে ওর চুল ধরেছে, ওই দাড়ির চুল। ওরও দাড়ি ছিল, দেখেন আবু জাহেলেরও কি ছিল, মুশরিকের দাড়ি ছিল। আমাদের দাড়ি থাকে না, মুসলমান, আমার দাড়ি দরকার নেই। দাড়ি ধরেছে, দাড়ি এক হাত দিয়ে ধরেছে। আর কি ধরেছে? ওর তো দাড়ি না, ওটা কি? ওটা হচ্ছে ফ্যাশন। এটা বুকের উপরে পা আর দাড়ি ধরেছে এক হাত দিয়ে, ধরে বলছে, এখন তোকে কে বাঁচাবে? হে মুহাম্মাদের শত্রু, হে ইসলামের শত্রু, এখন তোকে কে বাঁচাবে? তখন ও মরে যাচ্ছে, কিন্তু মুখের বাড়ানি কমে নাই, কষছে যে আমি মরছি ঠিক আছে, মৃত্যুবরণ করতেছি ঠিক আছে, কিন্তু এমন দুইজনের কাছে মৃত্যুবরণ হলো যে রাখালের ছেলে, আবার ছোট্ট ছোট বাচ্চা, মানে মরতেছে কিন্তু মুখের বাড়ানি কমছে না। অনেক মানুষ আছে না এরকম, কবরের মানে এক পা চলে যাচ্ছে কিন্তু ওর হেদায়েত নসিব হচ্ছে না। ও বারবার শুনছে কিন্তু হয় না। তখন কি করলো? এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি, মানে থাপ থেকে তরবারিটা খুলে এই ধরটা তো ধরেছে এক হাত দিয়ে, আর এক হাতে এক পা দিয়ে কি করেছে? চেপে ধরেছে বুকের উপরে। ধর থেকে মুন্ডটা এক কোপে আলাদা করে দিল, আলাদা করে দিয়ে এইভাবে করে নিয়ে সবার সামনে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে গেল। আল্লাহু আকবার বলি। ইসলামের সবচেয়ে বড় শত্রু ও কি জানতো যে আমি দোয়া করেছি আমার নিজের জন্য? ও আল্লাহতে বিশ্বাস করতো। এটাই আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহতে বিশ্বাস করার পরেও জাহান্নামে যাচ্ছে এই কারণে যে তার আকীদা বিশুদ্ধ আকীদা ছিল না। তার আকীদা কি আকীদা ছিল না? বিশুদ্ধ আকীদা ছিল না। আর বিশুদ্ধ আকীদাই হলো জান্নাতের একমাত্র সঠিক পথ, সঠিক রাস্তা। কিন্তু আমরা সেগুলো জানি না যে আসলে কি সেই জিনিস।